আজ সন্ধেবেলা থেকে আমি শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। মঞ্জুলা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, এই যে চড়ক পুজো দেখতে চলে আসছি আমি আমার পাশের বাড়ির ভাইয়ের বউটা আর ছোট ভাইটার ছেলেটা মিলে চলে আসছি। আর একদমই কাছে আমাদের। যারা আমার পুরনো আছো, তোমরা দেখতে পাও যে মাঠটা আমি দেখাই আমি বাড়িতে যাওয়ার সময়, বাপের বাড়ি যাওয়ার সময়। তো সেখানেই, সেই মাঠটাতেই চলে আসছে। আর যারা নতুন বন্ধু আছো তারা তো নিশ্চয়ই জানো না। আর এখানে দেখো, উনি সেজেছিল কালী, আর আমি পেছনটাই দেখিয়ে চলছি তোমাদেরকে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা ওরা এটা দিয়েই পুজোটা করে। দেখো, এটা চিনতে পারছো তো কি এটা? ভয় পাবে না কিন্তু। আর এখানে চলে আসছে ছোট্ট একটা ভোলে বাবা। দেখো, ছোট্ট ছেলেটা দেখতে না বেশ ভালো লাগছিল, কিউট লাগছিল। আর একটু মেলা বেশ বসে গেছিল। এখানে দেখো, মেলা কানের টানের এগুলো বসেছিল, অল্প, বেশি না। কয়েকটা কয়েকজন এসে বসেছিল এই জিনিসগুলো নিয়ে। তো সবাই তো চড়ক পুজো দেখতেই ব্যস্ত। আর এগুলো কি কিনবে বলো? যাই হোক, ওখানের মধ্যেই বিক্রি হয়, একটু আধটু তো হয় নিশ্চয়ই, নাহলে আর বসবে কেন? আর এই যে ভ্যাস্তাটা চলে আসছে আইসক্রিম খাবে। সেই বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো ওর জেঠিমা ওকে কিনে দিল। তো এই পাশেও দেখি বসেছিল কতগুলো পঞ্জিকা, স্টিকার, ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, যেহেতু নতুন বছর কালকে, সেই জন্য আরও বসেছে। আর শুভ নববর্ষ সব বন্ধুদেরকে আমি জানালাম। শুভ নববর্ষ, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তো দেখো, এই যে চলে আসছি আবার। তো দেখো, এখানে সব পুজোর গোছগাছগুলো হচ্ছে। এখানে ঘটগুলো রেখেছে। এরা সব মেয়েও আছে, বউ আছে। বসে লাল পাড়ার শাড়ি পরে থাকে। আর যারা এই পুজোগুলো করে না, তারা কিন্তু পুরো মাসটাই নিরামিষ খায়। আর তারাই বলে এই পুজোটা করতে পারে। তো যাই হোক, যেটা আমি শুনে এসেছি, তো আমি তো আর পুরো মাস খাইনি, আর সেই জন্য আর পুজোটাও দেব না। তো এমনি তো 3 দিন ধরে তো নিরামিষই খাচ্ছি, যার জন্য অতটা ভয়ও নেই। আজকেও নিরামিষ, এর জন্য অতটা আমার ভয় নেই। আর একটু যদি মানে এটা কি বলে যেন, ব্যাঘাত ঘটে আর কি, অনিয়ম হয়, তাহলে পুজোটা খুব ক্ষতি হয়। আর খুব জাগ্রত ঠাকুর, সেটা আমি জানি, ছোটোর থেকে শুনে এসেছি। আর এখানে দেখো, এই যে ঝাড়ু দিয়ে না কি করছিল, এটা কিন্তু আমি ছোটোর থেকে বড় হয়েছি, কোনো দিন আমি দেখিনি, এবার প্রথম দেখলাম ঝাড়ু দিয়ে দিয়ে মাথার মধ্যে লাগাচ্ছিল। তো কি আর বলবো, আমি তো এগুলো জানি না, হয়তো এটা নিয়ম হতে পারে, কিন্তু আমি এই যে ছোট থেকে দেখে আসছি, তো এবার প্রথম দেখলাম। তো পুজো শুরু হয়ে গেছে। আর আগে জানো, আমরা যাওয়ার আগেও এই দাওটাও খেলাগুলো ইয়ে 3টের থেকে শুরু হয়েছে, তো অনেক কিছুই হয়ে গেছে, আমরা কিন্তু সেটা দেখতে পারিনি, বুঝতে পেরেছ? আর এখন ঘোরাবে এই যে বড়শি দিয়ে, মানুষটাকে ঘোরাবে, বড়শি গাঁথা কিন্তু পিঠের মধ্যে। আর ওটা এই যে চড়ক ঘোরানো বলে, সেটা ঘোরাবে। তোমরা একটু ভালো করে দেখো, দেখতে পারবে। প্রচুর উলুধ্বনিও চলছে, ঢাক বাজছে, খুব সুন্দর লাগছিল।
তারপরে এই চড়কটা ঘোরানোর পর আমি চলে আসছি একদম ঠাকুরের কাছে প্রণাম করতে। এর আগে তো আসিনি, কারণ পুজো চলছিল, পুজো চলাকালীন আসতে হয় না। তো এসে পড়েছি আমি ঠাকুরের কাছে, প্রণাম করে পয়সা দিয়ে প্রণাম করে নিয়েছি। আর এই যে দেখো ছোট্ট শিবটা, আর তোমার কালী ঠাকুরকেও দেখিয়ে দিলাম, মুখোশটা পরে নিয়েছে তখন। আর স্বয়ং চলে আসছে আমার বাড়িতে স্বয়ং শিব। আমি ঘরে আসার পর দেখো আবার দিলাম পয়সা ওদেরকে প্রণাম করে। তো আমার ভিডিওটা এখানেই কিন্তু শেষ হয়ে আসছে, আমি শেষের পর্বে চলে আসছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর এই সুন্দর চাঁদটা দেখাতে দেখাতেই আমি আমার ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, টাটা।